পড়ছিলাম কাছে আসার মৌসুম, কলমে নুসরাত সুলতানা সেজুতি। পর্ব সংখ্যা 2। সন্ধ্যা নেমেছে। এই সবে মাগরিবের আজান শেষ হলো। মতিঝিল থেকে কারওয়ান বাজার ব্যস্ত জায়গায় সরব আলো বাড়ল তাতে। জ্যাম হল্লা হল্লে মানুষে ঠাসা গাদাগাদির মাঝে এই চায়ের দোকানটায় ভিড় একটু কম। কাছে মসজিদে মুসল্লিরা নামাজ পড়ছেন। দোয়া দুরুদ পড়ার আওয়াজ পরিষ্কার শুনতে পাওয়া যায়। তুষি এসে বসলো কেবল। সঙ্গে দুজন আজন্ম চেলা, বাবলু আর টিনটিন। দুটোর ছায়া রূপ প্রতিরূপ আলাদা সব। বাবলু মোটা তাজা, টিনটিন খড়ের মতো শুকনা। একমাত্র মিল হলো এরা দুজনেই তিসির সব কাজের সঙ্গী। দোকানে ঝোলানো ত্রিভুজ পাউরুটি দেখে বাবলুর চোখ চকচক করে উঠল। জিভ দিয়ে ঠোঁটটা চাটলো একবার। আবদার করলো সাথে সাথে, ওস্তাদ একটা রুটি খাই। তুষির চোখ আশেপাশে, কখনো যাতায়াত করা মানুষের পকেটের গায়ে। ওভাবেই বলল খা। বাবলু খুশি হলো। চটপট প্যাকেটের ভেতর থেকে একটা রুটি বের করে নিল হাতে। আর একটা তুলে জিজ্ঞেস করলো খাবি? টিনটিন ঘাড় নাড়ল দুপাশে। তার নজর গোল্ড লিফের প্যাকেটে। কিছুক্ষণ চুপ থেকে বলল, ওস্তাদ আমি একটা বিড়ি খাই। চোখ পাকিয়ে ফিরল তুষি। রেগে মেগে বলল, ওয়ান চর মারবো। এই বয়সে স্মোক করবি? লজ্জা করে না? স্টুপিড, অন্য কিছু খা। ধমক খেয়ে চুপসে গেল টিনটিন। মুখ গোছ করে বলল, তাইলে বিস্কুট আর চা খাই। চাচা আদা চা দাও একটা। কাপ কিন্তু ভালো কইরা ধোবা। দোকানির মেজাজ ভালো না। এতটুকু ছেলের ফরমায়েশে সেটা আরও বিগড়ালো। ছোটে বললেন, সবাইরে যেমনি দিই অমনিই দিমু। পছন্দ না হইলে বাইতে কাপ লইয়ায়। টিনটিন আর কথা বাড়ালো না। কি বলবে? বয়াম থেকে বিস্কুট তুলে চুপচাপ খেতে বসলো তাই। তুষি ঘাড় ডলতে ডলতে চারপাশ দেখলো কয়েকবার। ধরার মতো পাখি নেই। আজকে পুরো দিনটাই খারাপ। মাত্র 5টা পকেট কেটেছে, যা ওর রেকর্ডে সবচেয়ে কম। এখন একটা বড় দাও মারতে না পারলে তো কাল দুপুরের অবধি ঘুম হবে না। তুষির কিছু নিজস্ব নিয়ম আছে। সপ্তাহের 6 দিন চুরি টুরিতে আটকালেও রবিবার ও বেলা করে ঘুমায়। ওই দিন ওর সাপ্তাহিক ছুটি। হিসেব মতো কালই রবিবার। অন্তত মনকে আনন্দ দিতে একটা বড় ঘুঘু না ধরলেই হচ্ছে না। কিন্তু এরকম কেউ নেই দেখে হতাশ হলো তুষি। টিনটিনের পাশে বসলো ধপ করে। চশচক শব্দ করে বলল, ডে নট গুড বুঝলি। টুডে কাল কারো পকেটেই বেশি মানি থাকে না। টিনটিন ফিরে চাইল। টুডে কাল কি ওস্তাদ? তুষি রেগে বলল, এই জন্যই বলি স্টাডি কর। এইটুকু ইংরেজিও পারিস না, গর্ধব। টুডে অর্থ আজ, মানে আজকাল। আন্ডারস্টান? বাবলু খেতে খেতে মাথা নাড়ল, অর্থাৎ বুঝেছে। তুষি গলা শুনে কাজ ফেলে ক্রস্ত ফিরে চাইলেন দোকানি। হেরে গলায় বললেন, ওই তুষি ওই, তুই টাকা আনছস? তুষি জিভ কাটলো, চোখ দুটো বড় হলো অমনি। এই রে, বেটা আবার ধরে ফেলেছে। এর কি টাকা ছাড়া মাথায় কিছুই নেই? তুষি ঘুরল না, বসে রইল গাঠ হয়ে। দোকানি চড়া কণ্ঠে বললেন, এইদিকে ফের কইলাম, তুই কি শুরু করছস? 3 মাস ধইরা ঘুরাস আমারে। 2300 টাকা পাই তোর কাছে, চাইলেই কস পরে দিবি। আর এই যে তোর স্যালারি খাইতেছে, এগুলার বিল দিব কেরা? মাইয়া বইলা কিন্তু সব সময় পার পাবি না কইলাম। তুষি হাসি হাসি মুখ করে ফিরল। বলল সুন্দর করে, মানি আমি গিফট করব চাচা। হোয়াই এংরি ইউ? খাতায় রাইট করে রাখো না। ভদ্রলোক খেপে বললেন, থামা তোর ইংলিশ, টাকা বাইর কর আগে। আরে নাও মানি হয় আর পাবো, পরে গিফট করব বললাম না। আপাতত কাজে এসেছি চাচা, নো ডিস্টার্ব মি প্লিজ। তোর আবার কাম, ওই তো খুঁজতাসস কার পকেট মারা যায়। এই আমি কিন্তু আগেই কইয়া রাখলাম, আমার এইখানে কাস্টমার আইলে কিন্তু এইসব করবি না। তো সে বিরক্ত হলেও চুপ রইল। এরকম কত দোকানে যে ওর ধার দেনা আছে। পাশের দোকানে টিভি চলছিল সে সময়। বিকেলের গরম খবর, এসপি রুস্তমের ছেলে রেপ কেসে গ্রেফতার। অনেকে উৎসুক হয়ে দেখছেন। গ্রেফতার করা অফিসারকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ তারা। তুষি একবার তাকিয়েও চোখ সরালো। ওর এখন টিভিও ভালো লাগছে না। আচ্ছা মুসিবত তো, 7টা বাজতে চলল, কাউকে পাবে নাকি? সন্ধ্যাটা কি ওর এমন বাসি মুখেই কাটবে? রুস্তমের ছেলের নাম রুহান আহমেদ, 1 নম্বরের লম্পট যাকে বলে। ফারিন মেয়েটাকে কদিন ধরে নানাভাবে উত্ত্যক্ত করছিল। সেদিন হোস্টেলের রাস্তা থেকে তুলে নেয়, রেখে যায় 2 দিন আগে। ওই 2টো দিন ধরে মেয়েটা থানার দুয়ারে ঘুরতে ঘুরতে কাহিল।
শেষে খোঁজ পেয়েছে ইয়াসিরের। ছেলের গ্রেফতার হওয়ার খবর বাতাসের গতিতে রুস্তমের কানে পৌঁছে গেল। রুহানের দুহাত হাতকড়ার আটকে, নাকের এক পাশ কাটা, বৃত্তাকার ছিদ্র হতে রক্ত গড়িয়ে পড়ছে। শার্টের কলার ইয়াসিরের মুঠোতে। ছেলেটাকে হিড় হিড় করে টানতে টানতে জিপে তুলছে সে। পুরো দৃশ্যটায় রুস্তমের শরীর টকবক করে উঠল। ক্রস্ত ফোনটা ধরে দূরে ছুঁড়ে মারলেন। পাশে দাঁড়ানো নিয়াজ ভয় পেল একটু। ফোনটা ওর। রুহানের সাথে ক্লাবেই ছিল সে সময়। এত ফুর্তি নিয়ে নাচছিল ছেলেটা, হুট করে ইয়াসির এসে সব পণ্ড করে দিয়েছে। রুস্তম চিল্লিয়ে বললেন, আমার পোলার গায়ে হাত তুলছে ওই 2 পয়সার পুলিশ, মারছে ওরে। নিয়াজ আনতভাবে ঘাড় নাড়ল। উত্তর হ্যাঁ। ইয়াসিরকে দেখার পর প্রথম দফায় রুহানের ভাবান্তর হয়নি, গ্রেফতারের কথাতেও না। হেসে উড়িয়ে দিয়েছিল। একচোট অসভ্যতা হিসেবে গ্লাসে থাকা মদ ছুঁড়েছিল ইয়াসিরের মুখে। ব্যাস, এক প্রকাণ্ড খুশি মারল ইয়াসির। রুহানের মাতাল শরীরটা তৎক্ষণাৎ গিয়ে ছিটকে পড়ল টেবিলে। রুস্তম উঠেই নিয়াজের কলার চেপে ধরলেন। ভরকালো ছেলেটা। গোল চোখ তুলতেই রুস্তম দাঁত পিষে বললেন, ওই নাটকির পুত আমার পোলারে মারছে। আর তুই কইছিলি তখন? কইছিলি? তোরে কি আমি ঘাস খাইতে রাখছি? নিয়াজের থুতনি নেমে এলো বুকে। ইয়াসির হঠাৎ রুহানের উপর চড়াও হওয়ার ও হকচকিয়ে গিয়েছিল। দলবল ডেকে যে বাধা দেবে সেই সাহসে কুলায়নি। এমন ক্ষিপ্র বাঘের মতো চোখ মুখ লোকটার এর আগে এই অফিসারকে ও দেখেনি কোথাও। কিন্তু এসব রুস্তমকে কিভাবে বলবে? ভয় পেয়ে দূরে দাঁড়িয়েছিল শুনলেই চাকরি শেষ। রুস্তম রাগ গিলে নিলেন, ছাড়লেন কলারটা। ঘন ঘন শ্বাস ফেলে বললেন, কমিশনাররে ফোন লাগা, দেখি কারে তো ক্ষমতা আমাল পোলারে জেলে আটকায়। ইয়াসিরের জিপ তখনও ব্যস্ত রাস্তায় ছুটছে। থানায় পৌঁছায়নি ওরা, অথচ এর মধ্যেই পুরো মিডিয়া পাড়া নতুন খবরে গম গম হয়ে গেল। ক্লাব থেকে রুহানকে নিয়ে জিপে তোলার সাথে সাথেই কিছু ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে নেটে। সে নিয়েই মাতামাতি। হঠাৎ ফোন বাজলো ইয়াসিরের। স্ক্রিনে কমিশনার দেখে যা বোঝার বুঝে ফেলল সে। ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে তৎপর পাওয়ার বাটন টিপল। শরীফের চোখ বেরিয়ে এলো সহসা। ঢোক গিলল সে। আর কত সাহস দেখবে এই ছেলের? কমিশনারের ফোনটা ধরবে না বলে বন্ধ করে দিল। রুহান জিপের পেছনে বসে, তার দুপাশে পুলিশের লোকেরা। হ্যান্ডকাপে পেঁচানো হাত দুটো তুলে গাড়ির রডে বেঁধে রাখা। মদ খেয়ে টাল ছেলেটা। নাকটাও অবশ ব্যথায়। মাথা ঝুলতে ঝুলতে নেমে এসেছে হাঁটুতে। আচমকা মুখ খুলল রোহান, যেন ভীষণ ক্লান্ত। কোনো মতে চাইল পানি, একটু পানি। ইয়াসির শুনতে পেল, বলল, পানি দাও ওকে। পাশের একজন জিপ হাতালেন। বোতল খালি দেখে বললেন, গাড়িতে পানি নেই স্যার। ইয়াসির চসূচক শব্দ করল। শরীফকে বলল, গাড়ি থামাও। দ্রুত ব্রেক কষল সে। ইয়াসির বলল, ওর জন্য পানি নিয়ে এসো। শরীফ ঘুরল পেছনে, গলা উঁচিয়ে বলল, স্যার কি বললেন শোনোনি? যাও, পানি নিয়ে এসো। ইয়াসির ভ্রু বাঁকায়, আমি তোমাকে বলেছি। না মানে স্যার আমি? ওদের একজন যাক না। ইয়াসির কেমন করে চাইল। গুরুতর হুলস্থুল স্বর, কেন, তুমি গেলে কি সমস্যা? আহত শ্বাস ফেলল শরীফ। অজ্ঞতা সিট বেল্ট খুলে নামলো গাড়ি থেকে। পানির দোকান একটু দূরে, লেন ঘুরতে হবে। ছোট অল্প কোলাহলের রাস্তাটা হেঁটে পার হলো সে। পরনে খাকি রঙের পোশাক দেখে নড়ে চড়ে বসল তুষি। এতক্ষণে নীরস চোখ মুহূর্তেই ঝলমল করে উঠল। পানির বড় বোতল চাইল শরীফ, সাথে নিজের জন্য একটা ঠান্ডা কোক। তুষি ব্যস্ত উঠে দাঁড়ালো। টিনটিন খেয়াল করলো ওকে। এগোতে নিলেই টেনে ধরলো হাতটা। সতর্ক গলায় বলল, ওস্তাদ, পুলিশ কিন্তু। তুষি উদ্বেগ এলো না। ঝুঁটি বাঁধা চুলের গোছা নাড়িয়ে বলল, তো ভয় পাই? আজকে প্রথম পুলিশের পকেট মারবো না, এর আগেও মেরেছি। এসব পুলিশ টুলিশ হেব্বি ঘুষিট করে, এদের কাছে প্রচুর মানি। নাও হ্যান্ড স্যার। বাবলু খাবার চিবোচ্ছে। ওভাবেই বলল, সাইডা দে টিনটিন, ওস্তাদ ঠিক পারবে। এসব ওস্তাদের কাছে বাম হাতের খেলা। টিনটিন ছেড়ে দিল। একটা দোকান পরেই দাঁড়িয়ে শরীফ। তুষি আস্তে করে সেখানে এসে দাঁড়ালো। ওর এক হাত কোমরে, অন্য হাতে ঘাড় চুলকে চুলকে দেখলো চারিপাশ। ঠিক সেকেন্ড কয়েক লাগলো শরীফের মানিব্যাগ নিতে। দৃশ্যখানায় টিনটিন হাঁ করে বলল, ওস্তাদ দেখে সত্যিই পাস। হালার পুলিশ টেরও পাইল না। বাবলু বলল, চুরিতে ওস্তাদের জুড়ি নাই। তুষি ফিরে এসে আবার জায়গায় বসলো। ভর সন্ধ্যাবেলা পুলিশের মানিব্যাগ চুরি,
এত বড় কাজ সেরেও তার মুখাবয়বে বিশেষ গর্ব নেই। এসব এখন ডালবাত। এত বছরের জীবনে আজ তো নতুন চুরি করছে না, কবে থেকে শুরু করেছে তাই মনে নেই। তুষির পাঁচশোর লিস্টে পুলিশ থেকে শুরু করে বস্তির চেয়ারম্যানও আছে। এখন হাতটা বড্ড পাকা, ভূতের মতো আসে আর যায়। মাঝখান থেকে হাওয়া হয় মানিব্যাগ। তুষি এক্ষুনি টাকা গুনল না, এখনো রিস্ক আছে। কিচ্ছু ঘটেনি ভাব করে বসে রইল চুপচাপ। চায়ের অর্ডার করলো, সাথে গরম গরম জিলাপি। দোকানি হাঁ করতে গেলেই বলল, দেবো চাচা দেবো, এটার মানি একটু পরেই গিফট করব। নাও টি দাও। বাতায়নে ভ্যাবসা গরম। ইয়াসির নেমে দাঁড়িয়েছে। ফোন বন্ধ করায় আরেক বিপদ হলো। মা কল করে না পেলেই একসা হবেন চিন্তায়। কিন্তু ইয়াসির এক্ষুনি কমিশনারের সাথে কথা বলবে না, আগে ছক সাজাবে তারপর। ও শান্ত চোখে রুহানকে দেখলো আবার। মাথা নিচু করে ঝিমাচ্ছে ছেলেটা, মদের তেরে হুঁশ নেই। ইয়াসির নির্মষ্ট কামড়ে চোখ ছোট করলো। এমপি রুস্তম নিশ্চয়ই এতক্ষণে পাগলা সার বনে গেছে। ওপর মহল থেকে এই নিয়ে চাপ পড়তে দেরি নেই। কিন্তু ইয়াসিরের অস্ত্র হবে মিডিয়া। একবার নেট পাড়া তোলপাড় হলে রুস্তম কেন, ওর বাপেরও করার কিছু থাকবে না। আগুনে হাত যখন দিয়েছেই এত তাড়াতাড়ি থামলে হয়? একটা রেপিস্টকে শাস্তির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে সে। শরীফ বেজার মুখে এসে দাঁড়ালো সে সময়। মিনমিনিয়ে বলল, স্যার আপনার কাছে 110 টাকা হবে? ইয়াসিরের চোখে প্রশ্ন। শরীফ খুব মন খারাপ করে বলল, আমার মানিব্যাগটা চুরি হয়ে গেছে। কি? চোখ নিচু করে মাথা নাড়ল সে। মুখে তার শতপ্রস্থ বেদনা। মানিব্যাগে ভালো টাকা ছিল, কখন যে হলো এটা? ইয়াসির হতভম্ব আওড়ালো। একজন এসআই এর মানিব্যাগ চুরি হয়েছে, তাও এই সন্ধ্যাবেলা? কি করে যে হলো স্যার, বুঝতেই পারলাম না। জিপের ভেতর থেকে একজন বললেন, ওই জায়গায় এই রকম স্যার, ওই যে বস্তিটা দেখছেন, ওখানে চোর স্যাস্ট্রাদের মেলা একেবারে। আসবেন, হঠাৎ দেখবেন পকেট আছে, মানিব্যাগ নেই। ইয়াসিরের মেজাজ চটে গেল। পুরোটা বর্তালো শরীফের ওপর। একজন পুলিশ অফিসার হবে সতর্ক সচেতন, তার যদি পকেটের দিকেই নজর না থাকে, অপরাধীদের ওপর থাকবে কি করে? শক্ত কণ্ঠে বলল, গাড়িতে গিয়ে বসো, আমি দিয়ে আসছি। না মানে স্যার, আমি থাকতে আপনি? বললাম তো যাও। শরীফ আর কথা বাড়ালো না, এসে বসলো সিটে। ইয়াসিরের কাছে তার ইজ্জতের এক কণাও বেঁচে নেই। সব কাজের ফুল কেন এই লোকের সামনেই হতে হবে? ধ্যাত। ততক্ষণে দোকানে গিয়ে দাঁড়িয়েছি ইয়াসির। জিজ্ঞেস করলো বিল কত ছিল। 110 টাকা ছাড়। ইয়াসির মানিব্যাগ খোলে। ওপাশ থেকে তুষির চিলের নজর ঠিক এখানেই পড়ল। লাইটের আলোতে চকচক করছে টাকার নোট। জিলাপি রেখে ঝট করে দাঁড়ালো ও। আরে বাস, এত মানি? ফিস ফিস করলো বাবলু। ওস্তাদ, আবার যাবা? ইয়েস, এত মানি পেলে টুমোরো আরামসে যাবে। টিনটিন বলল, ওস্তাদ আইসকা বাদ দাও। এক পুলিশের পকেট কাটছো, আরেক পুলিশ আসছে, ধইরা ফালাইলে সোজা জেলে। মাউথ বন্ধ কর। অলওয়েজ কাজে বাম হ্যান্ড দিবি না। আগেরটার মেরেছি টের পেয়েছে, এটাও পাবে না। তুষি চলে গেল। টিনটিন বিড়বিড় করলো, বেশি লোভ ভালা না। ইয়াসির দাঁড়িয়ে, ভাঙতে ছিল না বলে আস্ত নোট দিয়েছে। তুষি ফের পেছনে এসে দাঁড়ালো। শরীফ জিপে বসে এদিকেই দেখছিল। তুষির চোরা নজর দেখে কপালে ভাঁজ বসলো তার। এই মেয়ে কি পকেট মার নাকি? ও হা করেও ঠোঁট টিপে নিল। যা হচ্ছে হোক, করুক চুরি, নিয়ে যাক স্যারের ওয়ালেট। সব সময় খালি বড় বড় কথা, আজকে বুঝবে কেমন লাগে। তুষি খুব সাবধানে দুটো আঙুল ইয়াসিরের পকেটে ঢোকালো। লম্বা মানিব্যাগের অর্ধেকটাই বেরিয়ে। এতে সুবিধেই হলো ওর। যখনই উপরে তুলতে যাবে, আচমকা খপ করে হাতটা চেপে ধরল ইয়াসির। চমকে উঠল তুষি। প্রকট নেত্র হকচকিয়ে তুলল ওপরে। বাবলু টিনটিনের খাওয়া শেষ। তড়াক করে দাঁড়ালো দুজন। ইয়াসির সরু চোখে তুষির আপাদমস্তক দেখলো একবার, ভুরু উঁচিয়ে বলল, বাহ, ফিমেল পকেট মার। তুষি ঢোক গিলল। এই প্রথম হাতে নাতে ধরা পড়ল সে। পেছনের সব রেকর্ড ভেঙে চুরমার করতে হাতটা আরো শক্ত করে ধরল ইয়াসির। বোঝালো পালানোর সব পথ বন্ধ। তারপর টান মেরে বলল, চলো। মেয়েটা লাফিয়ে উঠল ভয়ে। জিজ্ঞাসায় ফ্যাকাশে ঠোঁট নাড়ালো। কোথায়? থানায়।